কিংকং হঠাৎ প্রবল যন্ত্রণায় পড়ল। সে অনুভব করল তার একটা দাঁত ভেঙে গেছে। ব্যথা এতটাই বেশি ছিল যে সে কিছুই খেতে পারছিল না। অবশেষে তার আর কোনো উপায় রইল না। সে মানুষের দুনিয়ায় সাহায্য চাইতে উঠে এলো। কিংকং এর হঠাৎ আবির্ভাবে লোকজন আতঙ্কিত হয়ে গেল, কিন্তু যখন তারা বুঝলো তার কষ্টের আসল কারণ, তখন দেশের সবচেয়ে দক্ষ দন্ত চিকিৎসককে তৎক্ষণাৎ ডাকা হলো। ডাক্তার কিংকংকে অজ্ঞান করার ইনজেকশন দিলেন যাতে সে শান্ত হয়ে যায়। তারপর ডাক্তার দড়ির সাহায্যে নেমে তার বিশাল মুখের ভেতরে গেলেন। ভাঙা দাঁত পরীক্ষা করার পর একটি ট্রান্সপোর্ট বিমানের সাহায্যে সেই দাঁতটি বের করা হলো। এরপর ডাক্তার তার জন্য টাইটেনিয়াম অ্যালয় দিয়ে এক শক্ত নতুন দাঁত বসালেন। নতুন দাঁত পেয়ে কিং খুব খুশি হলো। নিজের জগতে ফেরার পর সে হাওয়ায় এক অদ্ভুত গন্ধ পেল। সে গন্ধের পিছু নিতে নিতে এক অচেনা জায়গায় পৌঁছালো, যেখানে সে আগে কখনো যায়নি। সেখানে তার দেখা হলো এক ছোট বানরের সাথে। অনেকদিন একাকী জীবন কাটানো কিংকং যখন প্রথমবার নিজের জাতির কাউকে দেখলো, তখন সে স্নেহ ভরে হাত বাড়িয়ে বন্ধুত্ব করতে চাইল, কিন্তু সে আশা করেনি যে ছোট বানর তাকে জোরে কামড়ে পালাবে। কিং তার পিছু নিতেই এক ফাঁদে পড়ল, আর তিনটে বানর মিলে তার উপর হামলা করলো, কিন্তু নিজের অসাধারণ শক্তি দিয়ে কিংকং দ্রুতই তাদের হারিয়ে দিল। ছোট বানর ধরা পড়ল এবং তাকে এখন কিংকংকে নিজের আস্তানায় নিয়ে যেতে হলো। পথে তারা এক হ্রদের কাছে এলো। সেখানে ছোট বানর হ্রদের বিশাল জলজ জীবকে দিয়ে কিংকংকে ক্ষতি করার চেষ্টা করলো, কিন্তু কিংকং আগেই বিপদ টের পেয়েছিল। সে সহজেই সেই বিশাল সাপকে হারিয়ে দিল। এরপর সে ছোট বানরের সাথে নিজের খাবার ভাগ করে নিল। কিং এর দয়া দেখে ছোট বানর প্রভাবিত হলো এবং তাকে নিজের সম্প্রদায়ের গ্রামে নিয়ে গেল। সেখানে পৌঁছে যে দৃশ্য সামনে এলো তা দেখে কিং হতভাগ হয়ে গেল। সেখানে তার মতো আরো অনেক বানরকে বন্দী